আমার কাছে মনে হয়েছে আমি জীবন দেখছি। আমাকে এভাবে প্রশ্ন করলে উত্তর দেওয়া মুশকিল। পুড়ে যাওয়া শরীর, একটা ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত সমাজ, পারিপার্শ্বিকতা দিয়ে অতিষ্ঠ একটা মেয়ে। সিনেমার স্পয়লার হয়ে যাবে। আমরা কি ভাবছি, আমরা কি দেখাতে চাইছি। আমাকে এভাবে প্রশ্ন করলে উত্তর দেওয়া মুশকিল। আমি আসলে এত ইমোশনালি এত টাচড যে আমি ব্যক্তি মানুষটা যেমন সিনেমার দর্শক, যেমন সিনেমা আমি দেখতে ভীষণ ভালোবাসি, প্রিয়মালতী সেরকম একটি সিনেমা। আমি ওখানেও বলছিলাম আমার কাছে মনে হয়নি যে আমি সিনেমা দেখছি, আমার কাছে মনে হয়েছে আমি জীবন দেখছি, জীবন। আর প্রতিটি অভিনেতা অভিনেত্রী, এটা সম্ভব হয়েছে একটা সিনেমা কিন্তু দলগত কাজ, হ্যাঁ, টিমের সবার অংশগ্রহণ, তার সাথে সাথে প্রতিটি অভিনেতা অভিনেত্রী এত বিশ্বাসযোগ্য। আমার মনে হয়নি যে আমি কারো অভিনয় দেখছি, আমার মনে হচ্ছে একটা সত্যিকারের জীবন, একটা পুড়ে যাওয়া শরীর, একটা ভীষণ ক্লান্ত পরিশ্রান্ত সমাজ, পারিপার্শ্বিকতা দিয়ে অতিষ্ঠ একটা মেয়ে। এত ভালো, এত ভালো। আর মানে আমার ভীষণ ধন্যবাদ শঙ্খর প্রতি, যে এত চমৎকারভাবে, এত অসাধারণভাবে আমাদের দৈনন্দিন জীবনটা, এটা কিন্তু আমাদের শহরের জীবন, এর মধ্য দিয়ে আমরা প্রতিদিন যাই, এভাবেই আমাদের রাস্তায় আটকে থাকি, এভাবেই আমরা মানে আমি বেশি বলতে চাচ্ছি না কারণ সিনেমার স্পয়লার হয়ে যাবে। তবে আমি চাই এই সিনেমা প্রতিটি দর্শকের কাছে পৌঁছাক, দর্শক দেখুক হলে এসে। আমি বিশ্বাস করি যে সব রকম সিনেমা তৈরি হবে, ফর্মুলা ফিল্ম, যেগুলো নাচে গানে অনেক আনন্দ পাবো, এনজয় করব, সেরকম ছবিও যেমন হবে, তার পাশাপাশি তেমন সিনেমাও তৈরি হবে যে সিনেমাতে আমরা জীবন দেখতে পাবো। হ্যাঁ, এরকম। এবং এই দায়িত্বটা কিন্তু আমাদের, দর্শক তৈরি করা আমাদের দায়িত্ব, যে এই আমরা এরকম গল্পের মধ্য দিয়ে যত আসবো তত আমরা দর্শকদেরকে সুযোগ দেব যে আসুন দেখুন আমরা কি বলতে চাইছি, আমরা কি ভাবছি, আমরা কি দেখাতে চাইছি। শঙ্খ দাশগুপ্তের কাছে আমার আবারও কৃতজ্ঞতা, এত অসাধারণভাবে এই শহরের জীবন দেখানোর জন্য। মেজাবিন তো মেজাবিনের জনপ্রিয়তা আমরা সবাই জানি, মেজাবিনের ডেডিকেশন আমরা সবাই জানি, এবং মেজাবিন আমার অত্যন্ত স্নেহের একজন সহকর্মী। ওর প্রতিটি যেগুলো প্রিমিয়ার হয়, প্রতিটি কাজে ও আমাকে আলাদা করে ইনভাইট করে, এবং আমি ঢাকায় থাকি, আমার যদি খুব ব্যস্ততা না থাকে, আমি ওর কাজ এসে ওর সাথে ওর পাশে বসে দেখি। তবে আজকে আমার জন্য যেটা বিশেষ পাওনা সেটা ছিল সম্রাটের সাথে আমার কুয়াকাটায় দিনের পর দিন শুটিং, সম্রাটের সাথে আমার অমিতাভ রাজা চৌধুরীর বোধের শুটিং, এবং আমি সেই দিনের অপেক্ষায় আছি যেই দিন সম্রাটদের রাজত্ব হবে। আমার বিশ্বাস এটা হবে, অভিনেতাদের রাজত্ব হবে। সম্রাট আমার চোখে সেই রকম একজন মানুষ।